ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তো আজকে আমরা গুপ্ত সাম্রাজ্য থেকে 100টা এমসিকিউ পড়ব, যেগুলো তোমাদের এসএলএসসির জন্য এক্সপেক্টেড এমসিকিউ। ওকে, যেগুলো থেকে প্রশ্ন পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। আচ্ছা, প্রথম প্রশ্ন, মুরুন্ডু রাজবংশ কোন ধর্মের অনুসারী ছিল বলে ধারণা করা হয়? হিন্দু, জৈন, বৌদ্ধ না শিখ? উত্তর হয়ে যাবে জৈন। ওকে, জৈন। আচ্ছা, গুপ্ত রাজবংশের উৎপত্তি কোন বর্ণ থেকে হয়েছে বলে মনে করা হয়? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য নাকি শূদ্র? উত্তর হয়ে যাবে বৈশ্য। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন, গুপ্ত যুগকে ভারতের ইতিহাসে কি নামে অভিহিত করা হয়? লৌহ যুগ, তাম্র যুগ, পাথর যুগ না স্বর্ণযুগ? অবশ্যই স্বর্ণযুগ। গুপ্ত বংশের প্রাথমিক রাজধানী কোনটি ছিল? উজ্জয়িনী, কনৌজ, পাটলিপুত্র না দিল্লি? উত্তর হয়ে যাবে পাটলিপুত্র। শ্রীগুপ্ত কোন মন্দির নির্মাণ করেছিলেন? শ্রীগুপ্ত মানে প্রথম গুপ্ত রাজা বলা হয় অনেক সময়। অজন্তা গুহা, মৃগশিখাবন মন্দির, কৈলাস মন্দির নাকি কোনাবাদ মন্দির? উত্তর হয়ে যাবে মৃগশিখাবন মন্দির, অপশন নাম্বার বি। ঘটোৎকচের উপাধি কি ছিল ঘটোৎকচ গুপ্ত? মহারাজাধিরাজ, কবিরাজ, মহারাজ নাকি অশ্বমেধ পরাক্রম? উত্তর হবে ঘটোৎকচ গুপ্ত ছিলেন মহারাজ, অপশন সি। চন্দ্রগুপ্ত প্রথম কোন রাজকন্যার সাথে বিবাহ করেন? দত্তা দেবী, প্রভাবতী গুপ্ত, কুমারা দেবী লিচ্ছবি নাকি মেঘবর্মন? উত্তর হয়ে যাবে কুমারা দেবী লিচ্ছবির সাথে চন্দ্রগুপ্ত প্রথমের বিবাহ। গুপ্ত যুগের সূচনা কোন সালে? 319-20 খ্রিস্টাব্দে। এই সময়কালে গুপ্তাব্দ বলা হচ্ছে 320-20-কে। আচ্ছা, চন্দ্রগুপ্ত প্রথমের মুদ্রায় কাদের চিত্র ছিল? সমুদ্রগুপ্ত, গরুড়া, চন্দ্রগুপ্ত, কুমারা দেবী না বীণা? উত্তর হয়ে যাবে চন্দ্রগুপ্ত এবং কুমারা দেবী মুদ্রা। সমুদ্রগুপ্তের উপাধি কবিরাজ কোন শিলালিপি থেকে পাওয়া যায়? নালন্দা, গয়া, এলাহাবাদ না এরান শিলালিপি? উত্তর হয়ে যাবে এলাহাবাদ শিলালিপি। ওকে, সমুদ্রগুপ্তের প্রশস্তি কে রচনা করেন? অবশ্যই হরিসেন। সমুদ্রগুপ্ত কোন যজ্ঞ সম্পন্ন করেছিলেন? রাজস্ব, বাজপেয়, অশ্বমেধ নাকি কোনোটি নয়? অশ্বমেধ। সমুদ্রগুপ্তের স্ত্রীর নাম কি ছিল? কুমারা দেবী, প্রভাবতী, দত্তা দেবী নাকি মেঘবর্মন? উত্তর হয়ে যাবে দত্তা দেবী। ওকে, দত্তা দেবী। সমুদ্রগুপ্ত কোন ধর্মের প্রতি সহিষ্ণু ছিলেন? হিন্দু, জৈন, বৌদ্ধ না সবগুলো? উত্তর হয়ে যাবে সবগুলো। সমুদ্রগুপ্তের মুদ্রায় তিনি কি বাজাতে চিত্রিত? মৃদঙ্গ, ফ্লুইট, বীণা নাকি সেতার? উত্তর হয়ে যাবে বীণা। সমুদ্রগুপ্তের বিজয়ী অভিযানকে কয়টি গ্রুপে ভাগ করা হয়? মূলত 5টি গ্রুপে ভাগ করা হয়, 5টি। ওকে, সমুদ্রগুপ্তের উত্তর ভারতের অভিযানে প্রথম কোন রাজাকে পরাজিত করেছিলেন? রুদ্রদেব, মহেন্দ্র, অচ্যুত নাকি বিষ্ণুগুপ্ত? উত্তর হয়ে যাবে অচ্যুত। ওকে, অচ্যুত, অচ্যুত এরকমও বানান লেখা হয়। সমুদ্রগুপ্ত দ্বিতীয় উত্তর ভারতে কয়জন রাজাকে পরাজিত করেছিলেন? সমুদ্রগুপ্তের দ্বিতীয় উত্তর ভারতের দ্বিতীয়বার যখন অভিযান করছেন কতজন রাজাকে পরাজিত করেছিলেন? উত্তর হচ্ছে 9 জন। ওকে, 9 জন। এবার কোথাকার কাদেরকে পরাজিত করেছিলেন প্রশ্ন আছে। দক্ষিণ ভারতের অভিযানে সমুদ্রগুপ্ত কোন রাজাকে পরাজিত করেন? নাগসেন, মহেন্দ্র, চন্দ্রবর্মা নাকি গণপতি নাগ? উত্তর হবে মহেন্দ্র, কৌশলের মহেন্দ্র। ওকে, সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলে অভিহিত করেছেন কে? উত্তর হয়ে যাবে ভিনসেন্ট আর্থার স্মিথ, VA স্মিথ। এলাহাবাদ প্রশস্তি কোন ভাষায় লেখা? প্রাকৃত, পালি, সংস্কৃত না তামিল? উত্তর হয়ে যাবে সংস্কৃত। হরিসেনের পদবী কি ছিল? কবিরাজ, রাজা, মহাদণ্ড নায়কা, সন্ধি বিগ্রহিক নাকি যোদ্ধা? উত্তর হয়ে যাবে মহাদণ্ড নায়কা এবং সন্ধি বিগ্রহিক। ওকে, সমুদ্রগুপ্তের প্রশস্তিতে তাকে কত যুদ্ধের নায়ক বলা হয়েছে? 50,
20, 100 নাকি 10? উত্তর হয়ে যাবে 100 যুদ্ধের নায়ক বলা হয়েছে সমুদ্রগুপ্তকে। ওকে। মুরুন্ড রাজবংশ কোন অঞ্চলে শাসন করতেন? উত্তরপ্রদেশ, দিল্লি, কলিঙ্গ নাকি তামিলনাড়ু? উত্তর হয়ে যাবে কলিঙ্গ। উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার এই অঞ্চলে। কুষাণ সাম্রাজ্যের পর কোন সাম্রাজ্যের উত্থান ঘটে? মৌর্য, সাতবাহন, গুপ্ত না পল্লব? অবশ্যই গুপ্ত। গুপ্তরা কোন ধর্মের রাজ্য চিহ্ন হিসাবে কি ব্যবহার করত? সিংহ, হাতি, গরুর না ঘোড়া? উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে গরুরা। চন্দ্রগুপ্ত দ্বিতীয় দ্বারা কোন রাজধানী গড়া হয়? চন্দ্রগুপ্ত দ্বিতীয় রাজধানী কোথায় ছিল? প্রয়াগ, পাটলিপুত্র, উজ্জয়িনী নাকি কনৌজ? উত্তর হয়ে যাবে উজ্জয়িনী। ওকে। শ্রীগুপ্তকে চীনা পর্যটক কে উল্লেখ করেছেন? হিউয়েন সাং, ফাইয়েন ইৎসিং নাকি জিসিং? উত্তর হয়ে যাবে জিজিং। ওকে। শ্রীগুপ্ত কোন ধর্মের তীর্থযাত্রীদের জন্য মন্দির নির্মাণ করেন? হিন্দু, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান? উত্তর হয়ে যাবে বৌদ্ধ। ওকে, বৌদ্ধ। আচ্ছা, ঘটোৎকচের পিতার নাম কি ছিল? চন্দ্রগুপ্ত প্রথম, সমুদ্রগুপ্ত, শ্রীগুপ্ত নাকি কাচগুপ্ত? উত্তর হয়ে যাবে শ্রীগুপ্ত। চন্দ্রগুপ্ত প্রথমের উপাধি কি ছিল? কবিরাজ, মহারাজ, মহারাজাধিরাজ, অশ্বমেধ পরাক্রম? উত্তর কি হবে? মহারাজাধিরাজ, চন্দ্রগুপ্ত প্রথম। চন্দ্রগুপ্ত প্রথমের রাজধানী কি ছিল? উজ্জয়িনী, প্রয়াগ, পাটলিপুত্র না মথুরা? উত্তর হয়ে যাবে পাটলিপুত্র। সমুদ্রগুপ্তের মন্ত্রী কে ছিলেন? হরিসেন, জিতসিং, বাসুবন্ধ না মেঘবর্মন? উত্তর হয়ে যাবে বসুবন্ধ। সমুদ্রগুপ্ত কোন কাব্য রচনা করেন? রঘুবংশম, মেঘদূত, কৃষ্ণ চরিতম না কুমার সম্ভবম? সমুদ্রগুপ্ত কোন কাব্য? কৃষ্ণ চরিতম, খেয়াল রেখো। সমুদ্রগুপ্ত সিংহলীয় কোন রাজাকে বোধগয়া মঠ নির্মাণে অনুমতি দিয়েছিলেন? বিষ্ণুগুপ্ত, হস্তিবর্মন, মেঘবর্মন না কুবের? উত্তর হয়ে যাবে মেঘবর্মন। সমুদ্রগুপ্তের উপাধি পরম ভাগাবাত, এই উপাধিটা কোন শিলালিপি থেকে পাওয়া যায়? এলাহাবাদ, ইরান, নালন্দা ও গয়া নাকি মথুরা? উত্তর হয়ে যাবে নালন্দা এবং গয়া শিলালিপি থেকে পাওয়া যায় পরম ভাগাবাত এই উপাধিটা। সমুদ্রগুপ্তের মুদ্রায় অশ্বমেধ পরাক্রম উল্লেখ আছে কোন ধরনের মুদ্রায়? রূপা, তামা, সোনা না লোহার মুদ্রায়? উত্তর হয়ে যাবে সোনার মুদ্রায়। সমুদ্রগুপ্ত উত্তর ভারত অভিযানে নাগসেনকে পরাজিত করেছিলেন, তিনি কোন অঞ্চলের রাজা? বেরিলি, উত্তর গঙ্গা, মথুরা না উত্তর বাংলা? উত্তর হয়ে যাবে মথুরা। সমুদ্রগুপ্ত দ্বিতীয় অভিযানে রুদ্রদেবকে পরাজিত করেছিলেন, রুদ্রদেব কোন অংশের রাজা? পল্লব, সালঙ্কায়ন, বাকাটাক নাকি কুষাণ? উত্তর হয়ে যাবে বাকাটাক। দক্ষিণ ভারত অভিযানে মহেন্দ্র কোন অঞ্চলের রাজা ছিলেন? মহেন্দ্র কোথাকার রাজা ছিলেন? কৌশলের মহেন্দ্র। ওকে। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা হিসাবে কাকে ধরা হয়? শ্রীগুপ্তকে। শ্রীগুপ্তের রাজত্বকাল কত? 250 থেকে 280 খ্রিস্টাব্দ। কাচগুপ্তের সঙ্গে কার সংঘর্ষ হয়েছিল? চন্দ্রগুপ্ত প্রথম, ঘটোৎকচ, শ্রীগুপ্ত না সমুদ্রগুপ্ত? উত্তর হচ্ছে সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তের রাজত্বকাল কত? আনুমানিক 335-36 থেকে 375 খ্রিস্টাব্দ। দক্ষিণ ভারত অভিযানে সমুদ্রগুপ্ত কতজন রাজাকে পরাজিত করেছিলেন? 9 জন, 15 জন, 10 জন না 12 জন? দক্ষিণ ভারতে হচ্ছে 12 জন, উত্তর ভারতে 9 জন। আটবিক রাজ্য পরাজিত করেছিলেন 8 জন। ওকে। আচ্ছা, এলাহাবাদ প্রশস্তির শৈলী কেমন ছিল? কিভাবে লেখা এটা? মহাকাব্য, গীতিকাব্য, নাটক নাকি চম্পু কাব্য? এটি হচ্ছে চম্পু কাব্য বা চম্পু শৈলীতে লেখা। ওকে। সমুদ্রগুপ্ত কতজন উত্তর ভারতের রাজাকে পরাজিত করেন? 9 জন। আচ্ছা, সমুদ্রগুপ্তকে হিরো অফ 100 ওয়ার্ডস বলা হয় কেন? কারণ তিনি 100 যুদ্ধে জিতেছিলেন বলে। মুরন্ড রাজারা কোন অঞ্চলে শাসন করছেন কোন শতাব্দীতে? আমরা অলরেডি পেয়েছি উড়িষ্যাতে শাসন করছে 2য় শতাব্দীতে। ওকে, গুপ্তদের সমসাময়িক কিছু কথা। আচ্ছা,
ধমধর কোন শতাব্দীতে শাসন করছেন? ধমধর উত্তর হচ্ছে 3য় শতাব্দীতে। গুপ্তরা কুষাণদের থেকে কি শিখেছিলেন? মুদ্রা তৈরি, মন্দির নির্মাণ, কাব্য রচনা নাকি ঘোড়া চালানো এবং যুদ্ধ কৌশল? উত্তর হয়ে যাবে ঘোড়া চালানো এবং যুদ্ধ কৌশল। ধর্মশাস্ত্র অনুসারে গুপ্ত উপাধি কোন বর্ণের জন্য প্রস্তাবিত? বৈশ্য। বিষ্ণু পুরাণে গুপ্তদের কোন অঞ্চলে উল্লেখিত করা হয়েছে? উত্তর হয়ে যাবে গঙ্গা থেকে প্রয়াগ, সাকেত এবং মগধ। গুপ্ত যুগের বৈশিষ্ট্য কি ছিল? সংস্কৃত সাহিত্য, ভাষা ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, প্রভাবতী গুপ্তের ত্রাম্ব শাসনে শ্রীগুপ্তকে কি বলা হয়েছে? মহারাজ, কবিরাজ, মহারাজাধিরাজ না অধিরাজ? উত্তর হয়ে যাবে অধিরাজ। নাসিক শিলালিপিতে কোন গুপ্তের উল্লেখ আছে? পুরুগুপ্ত, শ্রীগুপ্ত, ঘটোৎকচ গুপ্ত নাকি শিবগুপ্ত? উত্তর হয়ে যাবে শিবগুপ্ত। ওকে। আচ্ছা, কার্লে শিলালিপিতে কোন গুপ্তের উল্লেখ আছে? শ্রীগুপ্ত, সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত প্রথম না পুরুগুপ্ত? উত্তর হয়ে যাবে পুরুগুপ্ত। জিজিং শ্রীগুপ্তকে কি নামে উল্লেখ করেন? চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, ঘটোৎকচ গুপ্ত নাকি চেলিকিত? উত্তর হয়ে যাবে চেলিকিত। মৃগশিখাবন মন্দিরটা কোন অঞ্চলে নির্মিত হয়েছিল? বিহার, উত্তরপ্রদেশ, উড়িষ্যা নাকি বরেন্দ্রভূমি বাংলা? উত্তর হয়ে যাবে বরেন্দ্রভূমি বাংলা। এলাহাবাদ শিলালিপিতে ঘটোৎকচের উপাধি কি ছিল? মহারাজাধিরাজ, কবিরাজ, অশ্বমেধ পরাক্রম নাকি মহারাজ? উত্তর হয়ে যাবে মহারাজ। তো কালকে আমি প্রায় 6-7 ঘন্টা ক্লাস নিয়েছি, যে কারণে গলার ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে আপনাদের। আজ থেকে আমি রোজ 2টো করে ভিডিও দেবো, যেহেতু পরীক্ষা চলে এসেছে বেশি বিলম্ব করা যাবে না। আজকে এই ভিডিওটার পাশাপাশি আমরা আজ থেকে ব্ল্যাকবোর্ড সিরিজ শুরু করব রাত্রে। ওকে, ব্ল্যাকবোর্ড সিরিজ মানে 200টা করে প্রশ্ন আলোচনা করা হবে। আমরা 3টে পরপর ভিডিও 3 দিন পরপর দেব, 200 করে আপনারা 600টা প্রশ্ন সেখান থেকে দেখে নিতে পারবেন। ওকে, তো সন্ধ্যেবেলা আমরা ব্ল্যাকবোর্ড সিরিজ আপলোড করব, ওটাও দেখবেন, এবং এই ভিডিওটা তো অবশ্যই ইম্পর্টেন্ট আপনাদের জন্য। আচ্ছা, চন্দ্রগুপ্ত প্রথমে পিতা কে ছিলেন? চন্দ্রগুপ্ত প্রথমে পিতা অবশ্যই ঘটোৎকচ গুপ্ত। চন্দ্রগুপ্ত প্রথমে দাদা কে ছিলেন? উত্তর হচ্ছে দাদা ছিলেন যিনি, তিনি হচ্ছেন শ্রীগুপ্ত। দাদা হবে না, এটা দাদু হবে। লিচ্ছবি রাজকন্যা কুমারা দেবীর সাথে বিবাহ গুপ্তদের কে দিয়েছে, কি দিয়েছিল? মানে এই যে বিবাহ হয়েছিল এর ফলে লাভ কি হয়েছিল? ধনসম্পদ পেয়েছিল, জমি পেয়েছিল, যুদ্ধ কৌশল সম্পর্কে আইডিয়া পেয়েছিল নাকি ক্ষত্রিয় মর্যাদা দিয়েছিল? উত্তর হচ্ছে ক্ষত্রিয় মর্যাদা দিয়েছিল, কেননা গুপ্তরা ছিল বৈশ্য। সমুদ্রগুপ্তকে লিচ্ছবি দৌহিত্র বলা হয় কেন? কারণ তিনি লিচ্ছবি কন্যার পুত্র। চন্দ্রগুপ্ত প্রথমের সাম্রাজ্যের কোন অঞ্চলগুলো অন্তর্ভুক্ত ছিল? অবশ্যই ডি, বিহার, উত্তরপ্রদেশ এবং বাংলা। চন্দ্রগুপ্ত প্রথমের মুদ্রা কোথায় পাওয়া গেছে? অবশ্যই ডি, মথুরা, অযোধ্যা, লখনৌ। কাচগুপ্ত কে ছিলেন? সমুদ্রগুপ্তের ভাই। সমুদ্রগুপ্তকে সর্বরাজচ্ছেতা বলে উল্লেখ করা হচ্ছে কোন জায়গা থেকে? শিলালিপি, প্রশস্তি, বই না সোনার মুদ্রা? উত্তর হয়ে যাবে সোনার মুদ্রাতে। সমুদ্রগুপ্তের দক্ষিণ ভারত অভিযানে সেনাপতি কে ছিল? হরিসেন, বসুবন্ধু, জিজিং নাকি বীরসেন? উত্তর হয়ে যাবে বীরসেন। বীরসেন। সমুদ্রগুপ্তের সেনা প্রধান কে ছিলেন? সেনা প্রধান ছিলেন আম্রখার্দপ। এটা নিয়ে আমার একটু ডাউট লাগছে, আমার মনে হচ্ছে বীরসেনই সেনা প্রধান ছিলেন। এটা একবার তোমরা চেক করে আমাকে কমেন্টে জানিও কেমন। সমুদ্রগুপ্তকে অনুকম্পাবন বলা হয় কেন? কারণ তিনি যোদ্ধা ছিলেন, কবি ছিলেন, রাজা ছিলেন নাকি করুণাময় ছিলেন? উত্তর হবে করুণাময় ছিলেন। হিউয়েন সাং কোন মঠের বর্ণনা দিয়েছেন? নালন্দা, অজন্তা, এলোরা, বোধগয়া মঠ? উত্তর হয়ে যাবে বোধগয়া মঠ। সমুদ্রগুপ্তের মুদ্রায় তিনি নিজেকে কিভাবে চিত্রিত করেছেন? যোদ্ধা এবং সঙ্গীতজ্ঞ হিসাবে। এলাহাবাদ প্রশস্তিতে 13 লাইন এবং 21 থেকে 23 লাইন কিসের উল্লেখ করে?
দক্ষিণ ভারত বিজয়, পশ্চিম বিজয়, পূর্ব বিজয় নাকি আর্যাবর্ত বিজয়? উত্তর হচ্ছে আর্যাবর্ত বিজয়। 21 থেকে 23 এবং 13 নম্বর লাইন। এলাহাবাদ প্রশস্তিতে 19 থেকে 20 কিসের উল্লেখ করে? উত্তর হচ্ছে দক্ষিণ ভারতের রাজাদের জয় এবং মুক্তি গ্রহণ ও মোক্ষ নীতি, যেটাকে বলা হচ্ছে। গুপ্ত সাম্রাজ্যের সময়ের কাদের পতনের পর গুপ্তদের উত্থান হয়? উত্তরে যাবে কুষাণ। গুপ্তরা কোন অঞ্চলে কুষাণদের অধীনস্থ ছিল বলে মনে করা হয়? বিহার, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ নাকি রাজস্থান? উত্তরে যাবে উত্তরপ্রদেশ। গুপ্তরা কুষাণদের কাছ থেকে কি যুদ্ধ কৌশল শিখেছিল? হাতির যুদ্ধ, রথের যুদ্ধ, অশ্বারোহী যুদ্ধ নাকি পদাতিক যুদ্ধ? উত্তরে যাবে অশ্বারোহী যুদ্ধ, ক্যাভেলরি। ধর্মশাস্ত্র অনুযায়ী ক্ষত্রিয়দের জন্য কোন উপাধি প্রস্তাবিত ছিল? শর্মন, গুপ্ত, বর্মন নাকি দাস? উত্তর হচ্ছে বর্মন। বিষ্ণু পুরাণে গুপ্তদের কোন অঞ্চল উল্লেখিত নয়? প্রয়াগ, সাকেত, মগধ নাকি কাঞ্চি? উত্তরে যাবে কাঞ্চি। গুপ্ত যুগকে কেন স্বর্ণযুগ বলা হচ্ছে? কারণ এই অপশনগুলোর মধ্যে সংস্কৃত সাহিত্যের উৎকর্ষতার জন্য। শ্রীগুপ্তের মন্দির নির্মাণের উদ্দেশ্য কি ছিল? হিন্দু পূজা, জৈন ধর্ম প্রচার, চীনা বৌদ্ধ তীর্থযাত্রীদের জন্য নাকি শৈব ধর্ম প্রচার? উত্তর হয়ে যাবে চীনা বৌদ্ধ ধর্ম তীর্থযাত্রীদের জন্য। ঘটোৎকচের রাজত্বকাল 280 থেকে 319। চন্দ্রগুপ্ত প্রথম কোন রাজবংশের সঙ্গে বিবাহ সম্পর্কে আবদ্ধ হয়েছিল? চন্দ্রগুপ্ত প্রথম। উত্তর হয়ে যাবে লিচ্ছবি। সমুদ্রগুপ্তের অশ্বমেধ যজ্ঞের প্রমাণ কি? প্রমাণ হচ্ছে অশ্বমেধ মুদ্রা। সমুদ্রগুপ্তের প্রশস্তিতে তাকে কিভাবে বর্ণনা করা হয়েছে? 100 যুদ্ধের নায়ক। সমুদ্রগুপ্তের সময়কালে সিংহলের রাজা কে ছিলেন? মেঘবর্মন। সমুদ্রগুপ্তের মন্ত্রী বসুবন্ধ কোন ধর্মের দার্শনিক ছিলেন? হিন্দু, জৈন, বৌদ্ধ নাকি শিখ? অবশ্যই বৌদ্ধ। সমুদ্রগুপ্তের মুদ্রায় কি বাজাতে দেখা যায়? বীণা। সমুদ্রগুপ্ত বিজয়ী অভিযানে গ্রুপ 1-এ কোন রাজাদের অন্তর্ভুক্ত করা হয়েছে? গ্রুপ 1-এ গঙ্গা, যমুনা, দোয়াব অঞ্চলের রাজাদের। সমুদ্রগুপ্ত দক্ষিণ অভিযানের কোন রাজা কাঞ্চির শাসক ছিলেন? কাঞ্চির শাসক ছিলেন কে? বিষ্ণুগুপ্ত। ওকে। বেঙ্গির হস্তবর্মন, তারপরে কৌশলের মহেন্দ্র সম্ভবত, কৌরলের মন্টরাজ। ঠিক আছে, এই জায়গাটা একবার দেখে নেবেন কোথাকার কে রাজা ছিল, কারণ প্রশ্ন কিন্তু আসতে পারে, খুব ইম্পর্টেন্ট। ওকে, একবার দেখে নেবেন মানে কোন 12 জন কোন 9 জন রাজাকে পরাজিত করলেন, তাদের নামগুলো কি একবার দেখে নেবেন। সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারত অভিযানে পৃষ্ঠপুর দখল করেছিলেন, সেটা অবস্থান কোথায়? বিশাখাপত্তনম। ওকে। আচ্ছা, হরিসেন কোন কাব্য রচনা করেন? এই চারটের মধ্যে সমুদ্রগুপ্তের প্রশস্তি রচনা করছেন। এলাহাবাদ শিলালিপি কোন শৈলীতে লেখা? চম্পু কাব্য। আচ্ছা, সমুদ্রগুপ্তের প্রশস্তিতে কোন রাজারা দূরবর্তী রাজা হিসাবে উল্লেখিত? ওকে, সম্পূর্ণ পরাজিত, করদ রাজ্য, আটবিক রাজ্য নাকি দূত পাঠিয়ে সমুদ্রগুপ্তকে সম্রাট স্বীকৃতি দেয় এইরকম রাজ্য? উত্তর হচ্ছে অপশন সি। দক্ষিণ ভারতের অভিযানে ব্রাহ্মরাজকে পরাজিত করেছিলেন, তিনি কোন অঞ্চলের রাজা? কোশল, কট্টুর, মহাকান্তা নাকি কাঞ্চি? উত্তর হয়ে যাবে মহাকান্তারের ব্রাহ্মরাজ। দক্ষিণ ভারতে মন্তরাজ কোন অঞ্চলের রাজা ছিলেন? মন্তরাজ ছিলেন কেরলের। ওকে, বা কেরলের। স্বামী দত্ত, এরনপল্লীর স্বামী দত্ত, কট্টুরের স্বামী দত্ত। ওকে। আচ্ছা, দমন হচ্ছে এরনপল্লীর দমন। ওকে, তো কোথাকার কোন রাজাকে পরাজিত করেছে মাথায় রাখতে হবে। সমুদ্রগুপ্তের সমসাময়িক কুষাণ রাজা কে ছিলেন? গ্রুমবাতেশ এবং কিদার। কোথাকার কোন রাজাকে পরাজিত করেছিল আমি একটু বলে দিচ্ছি রণবীর বাবুর বইটা থেকে, ওয়েট। তো একবার শুনে নাও। উত্তর ভারতে তিনি 9 জনকে পরাজিত করছেন আর্যাবর্তের: রুদ্রদেব, মতিল, নাগদত্ত, চন্দ্রবর্ম, গণপতিনাগ, নাগসেন এবং অচ্যুত নন্দী বলবর্মন। আর দক্ষিণ ভারতে তিনি কি করেছিলেন না গ্রহণ মক্ষণ অনুগ্রহ নীতি নিয়েছিলেন, তাই তো। তো 12 জন রাজাকে তিনি পরাজিত করেছিলেন, 11 জন বা 12 জন। তো তাদেরকে পরাজিত করে আবার তাদের রাজ্য ফিরিয়ে দিচ্ছেন। তারা কারা? কোশলের মহেন্দ্র, মহাকান্তারের ব্রাহ্মরাজ,
কৌরলের মন্টরাজ, পৃষ্ঠপুরের মহেন্দ্রগিরি, কট্টুরের স্বামীদত্ত, এরণপল্লীর দমন, কাঞ্চির বিষ্ণুগোপ, অবিমুক্তের নীলরাজ, বেঙ্গির হস্তিবর্মন, পালক্যের উগ্রসেন, কুস্তলপুরের ধনঞ্জয়। তো এই নামগুলো কিন্তু মনে রাখতে হবে, কারণ প্রশ্ন কিন্তু আসতে পারে। ওকে, তো একটু খেয়াল রেখে এই জায়গাটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, সমুদ্রগুপ্তের এই রাজ্য জয়গুলো। তো মোটামুটি আমরা গুপ্ত সাম্রাজ্য নিয়ে আলোচনা করলাম। রাত্রে আমরা ব্ল্যাকবোর্ড সিরিজের একটা ভিডিও আপলোড করব, যেটাতে 200 প্রশ্ন আলোচনা করা হবে। থ্যাংক ইউ সো মাচ যারা ভিডিওটি দেখলে।